আজ তোমাদের সাথে এক দুষ্টু বাদরের গল্প শেয়ার করব। সময় থাকলে গল্পটা শুনে যেতে পারো, আশা করি মন্দ লাগবে না। এক বৃহৎ জঙ্গলে সমস্ত পশু পাখি যেমন ছিল, সেখানে ছিল একটা বাঁদরের দলও। বাঁদরটা এমনিতে একটু দুষ্টু হয়, কিন্তু তার মধ্যে একটা বাঁদর ছিল একটু এক্সট্রিম লেভেলে। তার কাজ ছিল জঙ্গলের সমস্ত পশু পাখিকে ডিস্টার্ব করে বেড়ানো। কখনো জিরাফের কান ধরে টানা, আবার কখনো হাতির লেজ ধরে ঝোলা, কখনো কখনো আবার গন্ডারকে এক চড় মেরে দৌড়ে পালানো। এইভাবেই কাটছিল তাদের দিনগুলো। সমস্ত পশু পাখি তার উপরে ভীষণ ক্ষুব্ধ ছিল। তবে একদিন তো সে একটা ভয়ানক কাণ্ড করে বসে। জঙ্গলের রাজা সিংহ তার বাচ্চাদেরকে নিয়ে রোদ পোয়াচ্ছে। সেখানে বাঁদরটা গিয়ে সিংহর লেজ ধরে টেনে গাছে দৌড়ে পালিয়ে যায়, গিয়ে হাসতে থাকে। এতে সিংহ কিছুটা ক্ষুব্ধ হয়, তবে সে কিছু বলে না। কিন্তু সিংহর বাচ্চারা বলে যে, বাবা, এই বেটা বাঁদরের এত বড় সাহস যে জঙ্গলের রাজা সিংহকেও রেসপেক্ট করছে না, আর এটা দেখে তুমি কিছু বললেও না। সিংহ তখনও চুপ, কিন্তু মনে মনে ভীষণ রেগে যায়। এইভাবে বেশ কয়েকদিন যেতে যেতে একদিন সিংহ ভীষণ ক্ষুধার্ত, ভীষণ ক্ষুব্ধ, শিকার না পেয়ে হঠাৎ তার সামনে পড়ে বাঁদরটা। যেই না সে বাঁদরটাকে দেখেছে, সঙ্গে সঙ্গে এক চড়ে বাঁদর পুরো কুপোকাত। এতক্ষণ তোমাদের সাথে যে কাল্পনিক বাঁদর আর সিংহর গল্পটা বললাম, এটা কিন্তু আমি কোনো বাঁদর আর সিংহর কথা বলছি না। আমি ইন্ডিকেট করতে চেয়েছি আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে তারা একটা সময় পরে আর কাউকেই পরোয়া করে না। ভাবে আমরা অনেক বড় হয়ে গেছি, আমাদের কেউ কিছু করতে পারবে না। বলছি বাবা, একটা কথা মনে রেখো, বাবারও বাবা থাকে। সে প্রবাদ বাক্য আছে না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। কথাটা কিছুটা এরকমই। যাই হোক, আজকে গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।